সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তার বৈঠকের ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার 15 জুলাই দুই নেতার বৈঠক হয়, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন। তিনি লিখেছেন, এসিওতে বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে দেখা করে ভালো লাগলো। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর এটি আরাঘচির সঙ্গে জয়শঙ্করের প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রসঙ্গত বলি, 2025 জুন মাসে দুই নেতা টেলিফোনে কথা বলেছিলেন। সেই সময় ইরানে থাকা ভারতীয়দের সময় জয়শঙ্কর দুই দেশের সংঘর্ষের আবহে ভারতীয়দের দেশে ফেরার জন্য আকাশসীমা খুলে দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী আরাঘচিকে ধন্যবাদও জানিয়েছিলেন। জয়শঙ্কর এসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগদানের জন্য চীনে একটি সরকারি সফরে আছেন। সিঙ্গাপুর ভ্রমণ শেষ করে তিনি বেজিংয়ে পৌঁছন। 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এটা তার প্রথম চীন সফর, যা দুই দেশের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটিয়েছিল। এর আগে জয়শঙ্কর এসিওর অন্যান্য বিদেশমন্ত্রীদের পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গেও দেখা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক চীন সফরের পরই তার এই সফর। জুন মাসে তারা উভয় এসিওর সম্পর্কিত বৈঠকে যোগ দিয়েছিলেন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইও অগস্ট মাসে ভারত সফরে এসে এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। এই বৈঠকটা বিশেষ প্রতিনিধি সংলাপ প্রক্রিয়ার অংশ হবে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ সমাধান করা। পূর্ব লাদাখের সীমান্ত অচলাবস্থার পর সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চলাকালীন 5 বছরের মধ্যে এই প্রথম চীন সফরে আসা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার দেখা করলেন সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে উপস্থিত জয়শঙ্কর বলেছেন, তিনি চীনের রাষ্ট্রপতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি লেখেন, বেজিংয়ের সহযোগী এসসিও বিদেশমন্ত্রীরা শি জিনপিং এর সঙ্গে দেখা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতি শি জিনপিংকে অবহিত করেছি। প্রসঙ্গত বলি, 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর এটা ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এর মাঝে উভয় দেশে দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে সোমবার জয়শঙ্কর চীনের ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তুলে ধরেন। তিনি বলেন, দেশগুলিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসএতে উত্তেজনা হ্রাসের চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, গত 9 মাসে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে ভালো অগ্রগতি করেছি। এখন আমাদের ওপর সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলো মোকাবিলা করার দায়িত্ব রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তেজনা হ্রাসও। তবে চীন ও ভারত এভাবে কাছাকাছি আসায় আমেরিকা, পাকিস্তান বা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রশাসনের মাথা ব্যথা বাড়বে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। একই সঙ্গে প্রশ্ন উঠছে, তবে কি আগামী দিনে পৃথিবী শাসন করবে ভারত ও চীন? এর আগে সোমবার বেজিংয়ে উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে উভয় প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতি লক্ষণ দেখা গিয়েছে বলেই খবর। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পরে এই বৈঠককে একটা বৃহত্তর কূটনৈতিক বরফ গলানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, বেজিংয়ে আমাদের আগমনের পরপরই ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। চীনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জ্ঞাপন করেছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করেছি এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছি যে আমার সফরের সময় আলোচনা সেই ইতিবাচক গতিপথ বজায় রাখবে। জয়শঙ্কর কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার মতো প্রতীকী উন্নয়নের দিকেও ইঙ্গিত করেছেন। এটিকে ভারতের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রশংসিত একটা পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি। কোভিড-19 শুরু হবার পর থেকে এবং সীমান্ত উত্তেজনার পর থেকে তীর্থযাত্রা স্থগিত ছিল। তিনি বলেন, আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপন করেছি। কৈলাস মানস সরোবর যাত্রার পুনরায় শুরু হওয়া ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আমাদের সম্পর্কের ক্রমাগত স্বাভাবিকীকরণ পারস্পরিকভাবে উপকারী ফলাফল বয়ে আনতে পারে। এছাড়া এসসিওর জেনারেল সেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ হয় জয়শঙ্করের। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ভারত ও চীনের মধ্যে এহেন যোগাযোগ কি ভয় ধরাচ্ছে আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের মনে? কারণ মনে রাখতে হবে, ভারত ও চীন উভয় ব্রিক্সের সদস্য। তবে কি আগামী দিনে ভারত ও চীন মিলেই ডলারের কোমর ভেঙে দিয়ে বিশ্ব চালাবে? কি বলেছেন এস জয়শঙ্কর? আসুন শোনাই। The international situation as we meet today is very complex. As neighboring nations, major economies, an open exchange of views and perspectives between India and China is very important. I look forward to such discussions during this time. Excellency, bilateral relationship, as you have noted,
has been steadily improving since the meeting of Prime Minister Modi and President Xi Jinping in Kazan last October. 去年10月，莫迪总理和习主席在喀山会晤之后，双边关系稳步改善。I'm confident that my discussions on this visit will maintain that positive trajectory. সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচির সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার 15 জুলাই দুই নেতার বৈঠকও হয়েছে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন। তিনি লিখেছেন, এসসিওতে বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচির সঙ্গে দেখা করে ভালো লাগলো। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর এটা আরাঘাচির সঙ্গে জয়শঙ্করের প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রসঙ্গত বলি, 2025-এর জুন মাসে দুই নেতা টেলিফোনে কথা বলেছিলেন। সেই সময় ইরানে থাকা ভারতীয়দের সঙ্গে জয়শঙ্কর দুই দেশের সংঘর্ষের আবহে ভারতীয়দের দেশে ফেরার জন্য আকাশসীমা খুলে দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচিকে ধন্যবাদও জানিয়েছিলেন। জয়শঙ্কর এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগদানের জন্য চীনে একটা সরকারি সফরে রয়েছেন। সিঙ্গাপুর ভ্রমণ শেষ করে তিনি বেইজিংয়ে পৌঁছন। 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এটা তার প্রথম চীন সফর, যা দুই দেশের মধ্যে সংঘর্ষের তীব্র অবনতি ঘটিয়েছিল। এর আগে জয়শঙ্কর এসিওর অন্যান্য বিদেশ মন্ত্রীদের পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গেও দেখা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক চীন সফরের পরই তার এই সফর। জুন মাসে তারা উভয়ে এসসিও সম্পর্কিত বৈঠকে যোগ দিয়েছিলেন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইও আগস্ট মাসে ভারত সফরে এসে এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। এই বৈঠকটা বিশেষ প্রতিনিধির সংলাপ প্রক্রিয়ার অংশ হবে, যার লক্ষ্য দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ সমাধান করা। পূর্ব লাদাখে সীমান্ত অচলাবস্থার পর সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা চলাকালীন 5 বছরের মধ্যে এই প্রথম চীন সফরে আসা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার দেখা করলেন সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে উপস্থিত জয়শঙ্কর কি বলেছেন আসুন আরেকবার শোনাই। The international situation as we meet today in the G20 conference as neighboring nations of major economies, an open exchange of views and perspectives between India and China is very important. I look forward to such discussions during this time. Excellency, our bilateral relationship, as you have noted, has been steadily improving since the meeting of Prime Minister Modi. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।